আমার কি হায়ার সিসিতে শিফট করা উচিত? আই নিড মোর পাওয়ার, বাট মাইলেজ কেমন হবে? ব্রেকিং ভালোই হবে, কিন্তু লং ট্যুরের জন্য কি প্রিফারেবল? ওয়ার্ল্ডে এমন কোনো বাইক কি আছে যেটা আপনার সব চাহিদা ফুলফিল করতে পারে? আই থিঙ্ক নো, বাট হিয়ার ইজ দ্য বাইক। চলেন দেখি এটা আমাদের ডিমান্ড কতটুকু ফুলফিল করতে পারে। ইয়াস, বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে ইয়ামাহা FZ25 এবং এর প্রাইস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com-এ। কারণ যখন আমরা এই বাইকটির ভিডিও করছি, সোফার এই বাইকটির প্রাইস ডিক্লেয়ার করা হয়নি, সো আমি নিজেও আসলে জানি না এটার প্রাইস কত। যাক, এই বাইকটার মেইন পার্টে চলে আসি। ইয়ামাহা তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া FZ25-এর ট্যাগলাইন দিয়েছে রুল দ্য রোড, অর্থাৎ এটা রাস্তা শাসন করবে এমনটাই বোঝাচ্ছে ইয়ামাহা। আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ইয়ামাহা FZ25-এ দেওয়া হয়েছে এক্স্যাক্টলি একটি 249cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ SOHC ইঞ্জিন। ইঞ্জিনটি BS6 OBD2 স্ট্যান্ডার্ড এবং বাইকটিতে রয়েছে ইয়ামাহার AIS অর্থাৎ এয়ার ইন্ডাকশন সিস্টেম উইথ সোলনয়েড ভালভ, যাতে ইঞ্জিনে ক্লিন এয়ার ফ্লো পায়। হায়ার সিসি বাইক বাংলাদেশে আসা শুরু করেছে মানে এই না, প্রত্যেকটা বাইকে আপনারা টুইন সিলিন্ডার DOHC ইঞ্জিন বা ওয়াটার কুল সিস্টেম পাবেন। এটা টোটালি একটা রং কনসেপ্ট, বিকজ মোস্ট অফ দ্য 250cc কিংবা 350cc যে কমিউটার, স্ট্যান্ডার্ড বা নেকেড স্পোর্টস বাইকগুলো থাকে সেটার স্পেক্স অনেকটা 150cc বাইকের মতোই হয়, বাট এটার ইঞ্জিনটা বড় হওয়ার কারণে আপনি আর একটা পাওয়ার ফিল করবেন, যেটা বেসিক্যালি একটা প্যাশনেট বাইকারের জন্য দরকার। ইয়ামাহা FZ25-এ বেটার ফুয়েল এফিসিয়েন্সির জন্য দেওয়া হয়েছে ফুয়েল ইনজেকশন টেকনোলজি অর্থাৎ FI সিস্টেম। ইঞ্জিনটি ঠান্ডা করার জন্য থাকছে অয়েল কুলিং সিস্টেম। ইঞ্জিনের টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইঞ্জিন অয়েলের টেম্পারেচার বাড়ে এবং তখন ইঞ্জিন অয়েল উপরে উঠে এসে রেডিয়েটরে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে যায়। ট্রেডিশনাল একটা এয়ার কুলিং সিস্টেমের থেকে এটা বেটার টেকনোলজি। এর ইঞ্জিনটি প্রডিউস করতে পারে 20.8 PS ম্যাক্সিমাম পাওয়ার at 8000 rpm and 20.1 নিউটন মিটার অফ টর্ক at 6000 rpm। এটা 0 to 60 গেইন করতে সময় নেয় অ্যারাউন্ড 3.5 সেকেন্ড এবং 0 to 100 গেইন করতে সময় লাগে অ্যারাউন্ড 8.5 সেকেন্ড। এর ট্রান্সমিশনে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপ্লেক্স ক্লাস। বাইকটার সাউন্ড মোটামুটি স্পোর্টি এবং ইঞ্জিনটা দারুণ স্মুথ। বাইকটা রাইড করার সময় তেমনটা ভাইব্রেশন ফিল করবেন না। অনেকেই ভাবে হায়ার সিসি বাইক মানে ভাইব্রেশন বেশি। এটা পুরোপুরি একটা রং আইডিয়া, আর এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা এই বাইকটা একটা টেস্ট রাইড দেন। FZ25-এর ব্রেকিং সিস্টেমে ডাবল ডিস্ক ব্রেকের সাথে থাকছে ডুয়েল চ্যানেল ABS। সাসপেনশন সেটিংসে এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন। এই বাইকটির সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। 140 সেকশন হলেও এটা 140/70, যার কারণে টায়ারটা একটু রাউন্ড শেপের। ইউজুয়ালি FZS 150-তে 140/60 সেকশনের টায়ার ব্যবহার করা হয়, যার কারণে টায়ার একটু ফ্ল্যাট শেপের হয়। এই রাউন্ডেড শেপের টায়ার আসলে আমার পার্সোনালি খুব বেশি দরকার ছিল, কারণ এটা একটা স্টোরি আছে। এটা আজকে না, হয়তোবা যদি কখনো পারি এইটার যদি টেস্ট রাইড করি তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার এবং পুরো ফুয়েল লোড করলে এই বাইকটির কার্বোয়েট দাঁড়ায় 153 কেজি। অর্থাৎ যদি আমরা চিন্তা করি এটা ফুয়েল ছাড়া এর ওয়েট কত, সেটা হচ্ছে 139 কেজি। এবং এই বাইকটি যে যদি আপনি 5 লিটার ফুয়েল থাকে তাহলে ধরা যায় যে 144 কেজি। তার মানে দেখা যায় যে একটা 250cc-র বাইক হিসাবে এটাকে আমি বলবো যে লাইট ওয়েট। FZ25-এর হেডল্যাম্প ইউনিটে দেওয়া হয়েছে একটি বাইফাংশনাল LED লাইট। সেই সাথে প্রত্যেকটা লাইট সেটআপ LED এবং ইনস্ট্রুমেন্ট কনসোলটি ফুললি ডিজিটাল, যেটা হওয়ারই কথা। R15 এবং MT-15 এর মতো এর মিটারে মাইলেজ রিডার রয়েছে, তাই ফুয়েল কনজাম্পশন চেক করতে পারবেন। সেফটি ফিচার হিসাবে FZ25-এ দিয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ।
মানে স্ট্যান্ড নামানো থাকলে বাইকটি স্টার্ট নেবে না, এটা সবাই জানি। এই তো এবার আসেন এই বাইকটার লুকস নিয়ে কথা বলি। ইউজুয়ালি আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে সাধারণত এই লুক নিয়ে সবার আগে কথা বলি, বাট এবার সবার শেষে। ওকে, এই বাইকটা দেখতে বেশ মাস্কুলার এবং এই এক্সটেন্ডেড কিটের কারণে এটাকে একটু স্পোর্টি মনে হয়, এবং সেই সাথে এখানে একটা পারফোরেটেড ডিজাইন রয়েছে যেটাতে এয়ার ফ্লো খুব সুন্দরভাবে হবে। বাট সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা এর ইয়ঙ্গার ব্রাদার FZS 150 থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা এই বাইকটা বেশি সেল হওয়ার পেছনে একটা বড় কারণ হবে। কারণ আপনি যখন একটা 250cc বাইক কিনবেন তখন মানুষ যদি রাস্তায় আপনাকে একটু জিজ্ঞেস না করে যে ভাই মাইলেজ কেমন, বাইকটা কেমন, এক্সেট্রা এক্সেট্রা, তাহলে কেমন লাগে বলেন? এই বাইকটা আসলে কাদের জন্য? যারা কমফোর্ট চায়, কমফোর্টের ঠেলায় আবার ঘুমায় পড়েন না। টর্কটা এনাফ, বাট হর্স পাওয়ারটা আরেকটু বেশি হলে মনে হয় ভালো হতো। বাট যেই পরিমাণ এক্সিলারেশন রয়েছে সেটা বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য গুড এনাফ আমার কাছে মনে হয়। এবং এই বাইকটা যেহেতু মাইলেজ ভালো দেবে, সো যারা একটু হিসেব করে চলে তাদের জন্য এই বাইকটা প্রিফারেবল হবে। যদিও এটা অ্যাডভেঞ্চার বাইক না, কিন্তু আমার বিশ্বাস অনেকেই এই বাইকটা কিনবে লং ট্যুরের জন্য। যেহেতু আমাদের দেশে অ্যাডভেঞ্চার বাইক কম, আবার অন্যদিকে এটা অলরাউন্ডিং পারফরমেন্স দেবে, তাই আর কি। যারা এই বাইকটি কিনবেন তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, এই বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1350 ml, যা প্রায় একটা 150cc বাইকের মতোই। এই তো আজকে আর কথা বলবো না, চেষ্টা করবো এটা টেস্ট রাইড রিভিউতে এই বাইকটা নিয়ে আরো ইনডেপথে কথা বলতে। আলামিন ভাই ক্যামেরা অফ করেন, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, ও একটা কথা, সেটা হচ্ছে যে হায়ার সিসি বাইক কিনবেন মাওয়া জিপি খেলার জন্য, দিস ইজ নট ফেয়ার ব্রো। চেষ্টা করবেন একটা বাইকের এক্সিলারেশন করতে এবং সেটাকে দ্রুত কন্ট্রোল করতে, এবং এই যে হর্স পাওয়ারটা এটা এনজয় করেন, দ্যাটস দ্য ম্যাটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোটরসাইকেল রাইডের সময় অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। লিভ ফ্রি, রাইড সেফ। জায়গাটা অনেক সুন্দর, তাই না?